ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে তৈরি একেবারে অন্যরকম স্বাদের একটি রেসিপি, ঝিঙে ভাপা। শুকনো ভাতের সাথে নিরামিষ এই রেসিপিটি খেতে এক কথায় একেবারে অপূর্ব লাগে। তাহলে চলো ফ্রেন্ডস, আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি ঝিঙে ভাপা। ঝিঙে ভাপা তৈরি করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম ঝিঙে। এখন আমি এই ঝিঙেগুলোকে মুখের দিকটা এবং বোটার দিকটা কেটে নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেবার পর এইভাবে আমি টুকরো করে কেটে নিচ্ছি। সবকটা ঝিঙে আমার এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ঝিঙেগুলো ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি তৈরি করব একটা পেস্ট, তাই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, 1/2 টেবিল চামচ পরিমাণে জিরে, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি। এই সব উপকরণগুলিকে একসাথে বেটে নিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। এই যে পেস্ট রেডি। এখন আমি কেটে ধুয়ে রাখা এই ঝিঙের টুকরোগুলোর উপরে দিয়ে দিচ্ছি এই পেস্টটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গুঁড়ো হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার আমি সমস্ত উপকরণগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ওভেন অন করে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল একটু গরম হয়ে এলে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3 থেকে 4টি লবঙ্গ এবং 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে মশলাগুলো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুগন্ধ বেরোচ্ছে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো ঝিঙের টুকরোগুলো। এতে কিন্তু আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন নেই, ঝিঙে থেকে যে জল বেরোবে সেই জলে ঝিঙে সিদ্ধ হয়ে যাবে। ঝিঙের টুকরোগুলো সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে প্যানের মুখে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম একেবারে লো ফ্লেমে রেখে এইভাবে চাপাতে আমি ওয়েট করব ঝিঙেগুলো সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 12 থেকে 15 মিনিট পর প্যানের মুখের চাপা আমি খুলে নিলাম। দেখো ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে এবং বেশ একটু শুকনো শুকনো হয়ে এসেছে। আমাদের ঝিঙে ভাপা একেবারে রেডি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ঝিঙের ওপরে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার পর প্যানের মুখ চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করব। খুব কম সময়ের মধ্যে এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সুস্বাদু একটি রেসিপি ঝিঙে ভাপা। তোমরা এই রেসিপিটা একবার গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু আমাকে একেবারে ভুলো না। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।